হ্যালো আসসালামু আলাইকুম গাইস, আপনারা সকলে কেমন আছেন? আশা করি অনেক 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 বেশি ভালো আছেন। তো মিস্টার আনবক্সিং ডিস বাংলা চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো আজকে আমরা এই ভিডিওর মধ্যে Realme X7 MAX 5G ফোনটির আনবক্সিং এবং শর্ট রিভিউ দেওয়ার চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। তো ভিডিওটি শুরু করার আগে একটি কথা বলে নিতে চাই, যদি আপনি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। তো হাতে দেখতে পাচ্ছেন Realme X7 MAX 5G এর বক্স। তো বক্সটি দেখতে কিন্তু OnePlus এর বক্সের মতো। তো অনেক লিকেজ থেকে কিন্তু শোনা যাচ্ছে যে রিয়েলমি, ওপো এবং ওয়ানপ্লাস এই তিনটা একই কোম্পানি। বক্সে কিন্তু দেখতে পাচ্ছেন 5G ব্র্যান্ডিং করা আছে এবং পিছনের পার্টে কিন্তু দেওয়া আছে যে এই ফোনটিতে কি কি আছে। তো বক্সটি ওপেন করে দেখা যাক যে বক্সের ভিতরে আসলে কি আছে। তো সর্বপ্রথম বক্সটি ওপেন করে নিলাম। তো ওপেন করার পরে বক্সের ভিতরে আরেকটি ছোট্ট বক্স পাবেন, যেটার ভিতরে কিন্তু টিপিইউ কেস, সিম ইজেক্টর পিন এবং কিছু ম্যানুয়াল গাইড দেওয়া আছে। তো এরপরে দেওয়া আছে মেইন ডিভাইসটি এবং দেওয়া আছে টাইপ সি চার্জিং কেবল এবং চার্জিং অ্যাডাপ্টার। তো চলুন প্রথমে দেখে নেওয়া যাক ফোনটির ডিজাইন এবং লুকস কেমন। এই ফোনটির পিছনের সাইডে ইউজ করা হয়েছে প্লাস্টিক এবং প্লাস্টিক ফ্রেম দ্বারা ফোনটি তৈরি করা হয়েছে। পিছনের প্লাস্টিক পুরোটা ম্যাট ফিনিশ না হলেও কিছুটা ম্যাট ফিনিশ দেওয়ায় ফোনটা আসলে অনেক সুন্দর লাগছে। তো আমার মতে যদি পুরো ফোনটা ম্যাট ফিনিশ করা হয়তো পিছনের পার্টটা, তাহলে হয়তো এর চেয়ে তো বেশি সুন্দর লাগতো এবং কাভার ছাড়াও ফোনটি ইউজ করে অনেক মজা পাওয়া যেত। এবং এই ফোনটির ডিসপ্লের চিন এবং বেজেল অনেক কম হওয়ায় ফোনটি দেখতে এবং কন্টেন্ট ওয়াচিং, গেমিং করে অনেক মজা পাওয়া যাবে। তো ফোনটির ডিজাইন মোটামুটি ভালোই লাগছে, কারণ পিছনের যে ডিজাইনটা, ক্যামেরা কাট আউট এবং সামনের চিন বেজেল কম করা হয়েছে। তাছাড়াও ফোনটির কিন্তু সামনের যে ফ্রন্ট ক্যামেরাটা আছে, এটার ক্যামেরা কাট আউটটা এটা কিন্তু অনেক ছোট করা হয়েছে, যেই কারণে কিন্তু ফোনটা আরো অনেক সুন্দর লাগে। তাছাড়াও কন্টেন্ট ওয়াচিং, গেমিং করে অনেক মজা পাবেন এই ফোনটি দ্বারা। এই ফোনটির ডিসপ্লে হিসেবে দেওয়া হয়েছে 6.43 ইঞ্চির সুপার অ্যামোলেড ডিসপ্লে, যার রিফ্রেশ হার্জ দেওয়া হয়েছে 120 হার্জ এবং 1000 নিট পিক ব্রাইট দেওয়া হয়েছে এই ডিসপ্লেটিতে। স্ক্রিন টু বডি রেশিও 85.9%, রেজুলেশন 1080p × 2400 পিক্সেল, পিপিআই ডেনসিটি 409 এবং ডিসপ্লে প্রোটেকশন হিসেবে দেওয়া হয়েছে ড্রাগন টিল ডিসপ্লে। ফোনটির অপারেটিং সিস্টেম হিসেবে দেওয়া হয়েছে অ্যান্ড্রয়েড 11 এবং রিয়েলমি UI 2.0। ফোনটির চিপসেট হিসেবে দেওয়া হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি 1200 5G 6 ন্যানোমিটার অক্টাকোর প্রসেসর এবং জিপিইউ দেওয়া হয়েছে মালি G77MC9। তো এই ফোনটির প্রসেসরটা কিন্তু আসলে অনেক পাওয়ারফুল একটি প্রসেসর, যেটিতে গেমিং করে অনেক মজা পাবেন এবং তাছাড়াও হেভি গেমগুলো খেলতে পারবেন কোনো রকম সমস্যা ছাড়াই। তাছাড়াও ডায়মেনসিটির প্রসেসর কিন্তু আসলে অনেক ভালো প্রসেসর, আর এটি কিন্তু একটা 5G প্রসেসর। আর এই প্রসেসরটাতে কিন্তু অনেকগুলো ব্যান্ড দেওয়া আছে, যে কারণে আপনাদের 5Gর কানেক্টিভিটিতে কোনো সমস্যা হবে না। আর তাছাড়াও ক্যারিয়ার অ্যাগ্রিগেশন পাবেন এই ফোনটিতে, যে কারণে আপনি যদি 5G নাও ইউজ করেন 4Gটাও কিন্তু অনেক বেশি স্পিড পাবেন এই ফোনটা দ্বারা। এই প্রসেসরটা কিন্তু আসলে এই প্রাইজের মধ্যে বেস্ট একটি প্রসেসর দেওয়া হয়েছে। আর মিডিয়াটেকের যে ডায়মেনসিটির প্রসেসরগুলো আসতেছে, এগুলা কিন্তু এখন ফ্ল্যাগশিপ লেভেলের প্রসেসর হিসেবে ইউজ করা হচ্ছে। দামি দামি ফোনগুলো এগুলাতে কিন্তু মিডিয়াটেকের প্রসেসরই এখন বেশি ইউজ করা হচ্ছে, ডায়মেনসিটি সিরিজের গুলা। আর এই প্রসেসর গুলাতে কিন্তু হিটিং ইস্যু খুব কম পাওয়া যায়, যে কারণে এই প্রসেসর গুলা কিন্তু আসলে অনেক বেস্ট প্রসেসর হিসেবে এখন সব কোম্পানিগুলা ইউজ করতেছে। তো আমার মনে হয় এই প্রসেসরটা এই প্রাইজের ভিতরে বেস্ট পারফরমেন্স দিতে পারবে। আর এই ফোনটিতে কিন্তু আপনারা দুইটি সিমই 5G তে ইউজ করতে পারবেন। এই ফোনটির মেইন ক্যামেরা হিসেবে দেওয়া হয়েছে 64 মেগাপিক্সেলের f1.8 ওয়াইড লেন্স, 8 মেগাপিক্সেলের f2.3 আল্ট্রা ওয়াইড লেন্স এবং 2 মেগাপিক্সেলের f2.4 ম্যাক্রো লেন্স। মেইন ক্যামেরাটিতে ভিডিও করা যাবে 4K তে 30 fps এবং 60 fps এ, 1080p তে 30, 60, 420 fps এ ভিডিও করা যাবে। ফোনটিতে জাইরো EIS এর সাপোর্ট থাকছে। আর এই ফোনটা দিয়ে তোলা কিছু ছবি আমি আপনাদেরকে স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি, আপনারা দেখলেই বুঝতে পারবেন যে ফোনটির ক্যামেরা কোয়ালিটি কেমন। তো আমার মনে হচ্ছে এই রেঞ্জে এই ক্যামেরাটিতে আসলে অসাধারণ ছবি তোলা যাচ্ছে। তাছাড়াও প্রসেসরটার প্রসেসিং পাওয়ারের কারণে আরো অনেক ভালো ছবি পাওয়া যাচ্ছে, ডিটেলস এবং শার্পনেস অনেক ভালো আছে ছবিতে। তাছাড়াও নয়েজ তেমন দেখা যায়নি এই ছবিগুলাতে, আর ডাইনামিক রেঞ্জ অনেক ভালো ক্যাপচার করতে পারছে। তো এই ফোনটির ফ্রন্ট ক্যামেরা কোয়ালিটি মোটামুটি ভালোই, তো অনেক ভালো ছবি পাওয়া গেছে এবং ছবিতে তেমন কোনো আমি ইস্যু দেখতে পাইনি। তো আমার মতে বেস্ট ক্যামেরা দেওয়া হয়েছে এই ফোনটিতে। এবং এই ফোনটির সেলফি ক্যামেরা হিসেবে দেওয়া হয়েছে 16 মেগাপিক্সেলের f2.5 ওয়াইড লেন্স, যেটাতে ভিডিও করা যাবে 1080p তে 30 fps এ। তো সেলফি ক্যামেরার ছবিগুলো অনেক ভালোই ছিল, কিন্তু একটু মনে হয় ডিটেলস এর অভাব ছিল এবং শার্পনেসের ঘাটতি ছিল। তাছাড়াও সোশ্যাল মিডিয়া রেডি ছবি পাওয়া যাচ্ছিল কিছু, তো এগুলো বাদ দিয়ে মোটামুটি ছবিগুলো ভালোই ছিল। তো সেলফি ক্যামেরাটাও ওকে লেভেলের পাবেন। এই ফোনটির নিচের সাইডে দেওয়া হয়েছে 3.5mm হেডফোন জ্যাক, টাইপ সি চার্জিং পোর্ট এবং স্পিকার গ্রিল। ফোনটিতে দুইটি সিম তোলা যাবে, কিন্তু মেমোরি তোলার কোনো অপশন থাকছে না। এই ফোনটি আনলক করার জন্য দেওয়া হয়েছে আন্ডার ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটা ফাস্ট এবং অ্যাকুরেট কাজ করে এবং আনলক করতে তেমন কোনো সমস্যা হয় না। এই ফোনটির স্টোরেজ টাইপ হিসেবে দেওয়া হয়েছে UFS 3.1, যেই কারণে এই ফোনটি রিড এবং রাইট স্পিড পাওয়া যাবে অনেক বেশি। এই রিড রাইট স্পিড যত বেশি
হবে ততই অ্যাপ অনেক তাড়াতাড়ি ইনস্টল হবে এবং তাড়াতাড়ি ওপেনিং হবে। তাছাড়াও ফাইল ট্রান্সফার অনেক দ্রুত হবে। এই ফোনটির ব্যাটারি হিসেবে দেওয়া হয়েছে লিথিয়াম পলিমার 4500 মিলিঅ্যাম্পিয়ার আওয়ার নন রিমুভেবল ব্যাটারি এবং বক্সের ভিতরেই 50 ওয়াটের ফাস্ট চার্জার দেওয়া আছে, যেটা দিয়ে 50% চার্জ করতে সময় লাগবে 16 মিনিট। তাছাড়াও এই ফোনটা দ্বারা রিভার্স চার্জিং ও করা যাবে। এই ফোনটি দুইটি ভেরিয়েন্টে পাওয়া যাবে, বেস ভেরিয়েন্ট 8/128GB এবং 12/256GB। তো এখন আসে যাক প্রাইজের দিকে। তো এই ফোনটির বাংলাদেশে আনঅফিসিয়াল প্রাইস হতে পারে 35 থেকে 37 হাজার টাকার ভিতরেই। তো এতক্ষণ তো শুনলেন যে এই ফোনটিতে কি কি আছে এবং কি কি দেওয়া আছে ফোনটির ভিতরে। তো এখন আমি আমার থেকে কিছু মতামত দিতে চাই। তো এখন অনেকেই প্রশ্ন করতে পারেন যে ভাই এই ফোনটার এত প্রাইস 35 থেকে 37 হাজার টাকার মতো দাম, তো এই প্রাইসের ভিতরে ফোনটা কেমন হতে পারে? তো আমার মনে হচ্ছে যে এই প্রাইসের ভিতরে যদি আপনারা গেমার হয়ে থাকেন তাহলে ফোনটা মোটামুটি ভালোই হবে। আর তাছাড়া যদি রেগুলার ইউজের জন্য নিয়ে থাকেন তাহলে এটা হয়তো বা আপনার জন্য বেস্ট চয়েস নাও হতে পারে, কারণ ফোনটির ব্যাকে প্লাস্টিক দেওয়া আছে, যেই কারণে কিন্তু আমার ওয়েট ফিল হয়েছে ফোনটা দেখে। তাছাড়া আর ওভারঅল সবকিছুই ভালোই আছে মোটামুটি, প্রসেসরটাও বেস্ট পাচ্ছেন। তাছাড়াও ডিসপ্লেটা অনেক ভালো দেওয়া হয়েছে, সুপার অ্যামোলেড ডিসপ্লে, পিক ব্রাইটও অনেক বেশি পাবেন, যেই কারণে বাইরের রোদের আলোতে কোনো সমস্যা হবে না। আর ডিসপ্লের চিন বেজেলটা খুবই কম এবং ক্যামেরা কাটআউটটা অনেক ছোট, যেই কারণে কন্টেন্ট ওয়াচিং, সোশ্যাল মিডিয়া ব্রাউজিং করেও অনেক মজা পাবেন, গেম খেলেও অনেক মজা পাওয়া যাবে। তাছাড়াও এই ফোনটিতে কিন্তু 3.5mm হেডফোন জ্যাক দেওয়া আছে, যেটা কিন্তু অনেক ভালো একটা বিষয়। ফাস্ট চার্জার পাচ্ছেন, ব্যাটারিটা যদিও কম তাও কিন্তু ভালো ব্যাটারি ব্যাকআপ পাবেন ফোনটা দ্বারা, যেহেতু সুপার অ্যামোলেড ডিসপ্লে দেওয়া আছে। তাছাড়া বেস্ট প্রসেসর, এই কারণে কিন্তু ব্যাটারি ড্রেনটা অনেক কম হওয়ার কথা। আর তাছাড়া রিয়েলমি, শাওমি এদের কিন্তু যেই ওএসটা আছে মানে অপারেটিং সিস্টেম, এটাতে কিন্তু সমস্যা থাকে, এরা কিন্তু এটা তেমন ভালোভাবে অপটিমাইজ করতে পারে না, যে কারণে কিন্তু সমস্যা হইতে পারে। তো আপনি যদি গেমার হন এবং এই বাজেটে ফোন নিতে চান তাহলে এটা আপনার জন্য একটা বেস্ট চয়েস হইতে পারে। তো ইয়াপ গাইস, এটাই ছিল আমাদের আজকের ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে, একটু উপকার এসে থাকে তাহলে ভিডিওতে লাইক করে দিতে পারেন। আর যদি এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে দিতে পারেন, কারণ আপনার একটি সাবস্ক্রাইবের কারণে আমাদের এই ছোট্ট পরিবারটি আরো একটু এগিয়ে যেতে পারে। থ্যাংক ইউ ফর ওয়াচিং আওয়ার ফুল ভিডিও।